এটা আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব এটা হচ্ছে জটিল সংখ্যার সৃজনশীল অঙ্কের সমাধান, দিনাজপুর বোর্ড 2023। দেখো, শুরুতে আমাদের উদ্দীপকটা কি লেখা আছে সেটা আমরা একটু দেখি। পি সমান সমান 1+5i ভাগ 1+i, কমাতে কিউ এর মান দেওয়া আছে 3 - 2i, 2x এর মান দেওয়া আছে -1 যোগ রুট -3, 2y সমান সমান -1 2 এর ভিতরে -3, এটা দেওয়া আছে। ক নম্বরে আমাদের উদ্দীপকের সাথে সম্পর্ক আছে কিনা, বরাবরই যেটা আমরা না বললে নয় যে আমাদের কিন্তু বর্তমানে যে অঙ্কটা আমরা সলভ করব ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। ক নম্বর দেখো, -3 যোগ 4 রুট -1 এর বর্গমূল নির্ণয় করো। আমরা বিভিন্ন প্রকাশনী বইয়ের যে ইম্পর্টেন্স অঙ্ক, বিশেষ করে অক্ষরপত্র প্রকাশনীর কথাই বলবো, যে অঙ্কগুলো করেছিলাম তার আলোকে কিন্তু অঙ্কগুলো দেওয়া। মোস্ট যে অঙ্কগুলো সব কিন্তু আমরা লাগি না আর কি। তাহলে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করে আমরা দেখি, আর ক নম্বর আমরা পরে একটু পড়ে নিব। তাহলে ক নম্বর যেটা ছিল সেটা হচ্ছে বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। দেখো, আমাদের অঙ্ক ছিল এটা -3 যোগ 4 রুট -1। তোমাদের যদি আমার যে অঙ্কগুলো ইম্পর্টেন্স অঙ্কগুলো তোমরা যদি দেখে থাকো, 100% যে কোনো শিক্ষার্থী এসব অঙ্ক করতে পারবা। আর যদি না দেখে থাকো, অনুগ্রহপূর্বক তোমরা একটু দেখে আসবে। -√3 যোগ লিখলাম 4। আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে, রুটের ভিতরে যদি কখনো সংখ্যা থাকে মাইনাস থেকে তাকে আমরা ভ্যানিশ করি। তাই এই রুট লিখলাম আমরা -1, মানে সূত্র আমরা জানি আই স্কোয়ার মান জানি আমরা -1, এই -1কে বাদ দিয়ে আমরা লিখছি আই স্কোয়ার। -3 লিখলাম যোগ লিখলাম, এখন 4 লিখলাম, আমরা জানি স্কোয়ার আর রুট বাদ যায়, রুটের মান হচ্ছে হাফ, বাদ গেলে এখানে থাকে আই। এখন আমরা সবসময় যে কাজটা করব, আই যুক্ত মানে আয়ের সঙ্গে যুক্ত সামনে কি প্লাস, তাহলে কি আমরা খেয়াল করবো a + b হোল স্কোয়ার সূত্র করা যায় কিনা। বর্গ সূত্র কি, স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের বর্গ সূত্র। এটা যদি কখনো মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস সূত্র ব্যবহার করতাম। তাহলে এখানে আমরা বন্ধুরা এর মান তো আমরা জানি না, তাহলে আমরা কি করব, এইটুকু করার পর একটা লাইন স্কিপ করব, মানে বন্ধ রাখবো, পরবর্তী লাইন অর্থাৎ লাইনে আমরা করব কিভাবে, এর মানে আমরা সর্বপ্রথম 1 ধরে নেব। তাহলে এই লাইনটা কিন্তু আমরা তৈরি করলাম। তৈরি করার পরে আমরা পরপর মাথায় রাখবা, দুইটা লাইন স্কিপ করব, একটা না সরি দুইটা, প্রথম একটা লাইন পরে একটা লাইন। এই লাইনে যদি আমরা আসি, এর মান ধরে নেব প্রথম 1, তাহলে 1 এর মান স্কোয়ার, এই যে 1 স্কোয়ার যোগ সূত্রের এটা 2, এ মানে কত, স্কোয়ার বাদ দিয়ে এর মান হচ্ছে 1, আর বির মান কত আমরা তো জানি না। এই মাঝখানে যে মানটা আছে কত, আয়ের সাথে আয়ের সহ কত 4i, এর 4i আমরা উপরে দিব, আর এই যে মানটা দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয় দেখো তো, 2i আসে না। এই 2i হচ্ছে আমাদের কার মান বলতো, b এর মান। এখন দেখো আমরা সেভাবে করছি, দেখো a স্কোয়ার প্লাস সূত্রে 2ab, এটা দেখো গুণ করে দেখো 2 2 4, এটা মিলছে, তাহলে b স্কোয়ার মানে 2i হোল স্কোয়ার। এবার এই লাইনটির সাথে আমরা উপর লাইনটি তুলনা করো, 1 স্কোয়ার মানে 1, 2 2 4 4i, এটা যদি গুণ করি 2 2 4 i স্কোয়ার লেখা যায়। এখন উপরের লাইনটা কাজ করতে হবে, 1 লিখলাম যোগ লিখলাম 4i লিখলাম, আমরা জানি আই স্কোয়ারের মান বন্ধুরা হচ্ছে -1 জানি, তাহলে আমরা একবারে কি লিখতে পারি, -1 আর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 4 1 4। আবার একটু দেখো, এই মানটা কিন্তু বসে গেল সবগুলো, শুধুমাত্র পার্থক্য কোথায়, এই যে 4 এই লিখছি, আই স্কোয়ারের মান কত জানি আমরা -1 সূত্রে, তাহলে গুণ যদি করি -4 হয়, তাহলে এই -4 একবারে লিখলাম। এখন একটু যোগ বিয়োগ করো উপরে লাইনের সাথে, -4 আর 1 যোগ বিয়োগ করলে -3 হয়, +4 বসে গেল, দেখছো। এরপর আমরা লাস্ট লাইন যাব, কি লিখবো, এটা কার সূত্র বন্ধুরা, এখান থেকে এটুকু a + b হোল স্কয়ার বর্গ সূত্র। এখন a মান হচ্ছে এখানে 1 আর b মান হচ্ছে কি 2i, এই যে a + b হোল স্কয়ার বর্গ সূত্র আমার লেখা শেষ। তোমরা এখানে চাইলে স্কয়ার দিবা আর কি। এখন যেহেতু আমার বর্গমূল বলছে, তাহলে আমি লিখবো একবারে নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল। লিখে যে কাজটা করব, প্লাস মাইনাস দিব, আর এর মাথায় আমরা কি দিব, রুট দিব, 1 + 2i এই যে হোল স্কয়ার, দেখছো। এখন যদি আমরা একটা কাজ করি, স্কয়ার আর রুট বাদ দিয়ে দিই, আমরা বাদ দেওয়া যায়, রুটের মান হাফ আগেই বলছি, তাহলে প্লাস মাইনাস কি থাকে, 1 + 2i। তাহলে এটা এরপরে কিন্তু আমাদের আর করার কিছু থাকে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার একটু বলছি, এইটুকু করার পরে
নির্ণয় বর্গমূল লিখবা, লিখে প্লাস মাইনাস দিবা সব সময়, এবং এই যে মানটা লিখবা ঠিকই রুটের ভিতরে লিখবা। এখন রুট আর স্কোয়ার বাদ দিলে এই মানটা থাকে। কারো যদি মনে হয় স্যার এটুকু বুঝতেছি না, তাহলে কী করবো, প্লাস মাইনাস দিয়ে এর স্কোয়ার বাদ দিয়ে একবার মানটা বসাবো, তাও হবে। মানে বিভিন্ন প্রসেসে করা যাবে বন্ধুরা, সমস্যা উত্তর কিন্তু আমাদের একটি আসবে, সেটা হচ্ছে এটা উত্তর। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আবার বলছি, এখানে যখন করবে আগে তোমরা আই তৈরি করে নেবে আর কি। আই যদি তৈরি করা না থাকে, তারপরে সবসময় দেখবা যদি প্লাস থাকে এ প্লাস বিল স্কোয়ার বর্গসূত্র, যদি মাইনাস থাকে এ মাইনাস বিল স্কোয়ার বর্গসূত্র করার চেষ্টা করে এভাবে করবে, তাহলে সহজে সুবিধা হবে। নাহলে দেখা যায় এখানে আমরা কত ক্যালকুলেশন করবো সেটা তো আমরা জানি না। এখানে যদি বড় সংখ্যা আসে, এখানে 3 আসে, আমরা সহজে পারছি। এখানে যদি 8, 9, 10 বড় সংখ্যা আসতো, তাহলে আমরা কীভাবে করতাম? আমরা সব একই প্রসেসে করলে আমাদের জন্য সুবিধা হবে। এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে খ নম্বর। খ নম্বর একটু পড়ি। বলছে কিউর মাথায় একটা দাগ দেওয়া আছে, এটাকে বলা হয়, আমরা যখন জটিল সংখ্যা লিখি সাধারণত তখন এরকম লিখি এক্স প্লাস আই ওয়াই, মানে আয়ের সাথে এক কথায় একটা শখ, আয়ের সাথে একটা শখ এবং সামনে যেটা আছে প্লাস থাকবে। যদি কখনো আমরা অনুবন্ধী ব্যবহার করতে যাই, অনুবন্ধী জটিল সংখ্যা, সেক্ষেত্রে এখানে মাইনাস হবে। এখানে দেওয়া আছে দেখো, কিউর মাথায় মাইনাস, অর্থাৎ কাজ করবে মাইনাসের কাজ করবে, -2 পি এর মডুলাস বের করো এবং আর্গুমেন্ট, মডুলাস অর্থাৎ আর বের করতে হবে, আর্গুমেন্ট অর্থাৎ থিটার মান বের করতে হবে। আমরা একটু বের করে দেখি। তাহলে যে আমাদের অঙ্কটা ছিল সেটা আমরা আগে লিখলাম, উদ্দীপক কিউর মান 3 - 2i। এখন আমাদের প্রশ্নে বলছে কিউর মাথায় একটা দাগ দাও, অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যা যেটাকে বলা হয় তৈরি করো। তাহলে আমরা যদি তৈরি করি, সাথে সাথে আমাদের নিয়ম হচ্ছে আয়ের শখ, আয়ের শখ কত 2 না, আয়ের শখ এখানে 2, তাহলে এর সামনে যে চিহ্ন আছে মাইনাস, এটা হবে চিহ্ন পরিবর্তন, মাইনাস আছে না প্লাস হবে, শুধুমাত্র এইটা, এই মাইনাসের কারণে কিন্তু, মানে মাছ উপরে দাগ দেওয়ার কারণে এটাকে আমরা বলি অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে আমাদের এটুকু ক্লিয়ার। এখন আমরা যাবো আবার এটুকু আগে মান বের করো, পি এর মান বের করার পরে পি এর মান যে ফলাফলটা পাবো মান বের করবে, এর সাথে 2 গুণ করতে হবে। তারপর পরবর্তী ইমান আর ইমান বিয়োগ করলে আমাদের উত্তর বা মূল্যাস এবং আর্গুমেন্ট বের করা করতে পারবো আর কি। হ্যাঁ, পি এর মান আমরা লিখলাম। বন্ধুরা লব বা হর আকারে এরকম যদি চেহারা কখনো থাকে বা ফরম্যাট আসে কখনো, তাহলে মনে রাখবা এই যে আয়ের সাথে, মানে আয়ের সামনে যে চিহ্নটা আছে প্লাস আছে, মাইনাস দিয়ে উপর নিচে গুণ করবো, তাহলে এই মান আর এই মান কিন্তু উপর নিচে বসে গেল। 1 প্লাস আই ছিল, তাহলে 1 - আই, একে গুণ আবার উপরে গুণ, সেমভাবে প্রতিটার কিন্তু একই নিয়ম। মাঝখানে দাগ, বন্ধুরা আমরা এখানে গুণ করব, তোমরা লোকাল গুণ তো যে কোনোভাবে গুণ করতে পারো। এই 1 দিয়ে যদি আমি একে গুণ করি 1 স্কোয়ার মানে 1, আবার 1 দিয়ে যদি আইকে গুণ করি তার মানে শুধু আই বসবে, কারণ 1 দিয়ে যাকে গুণ করবো ওই সংখ্যায় প্রাধান্য পাবে, এখানে 1 এর কোনো ভ্যালু থাকবে না। এবার এটা দিয়ে আমি 1কে গুণ করবো, তাহলে কী লিখবো বলো তো, 5i। আসলে এটুকু সমস্যার কথা না। আবার এটা দেখে গুণ, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস 5i, আর আই গুণ করলে 5i স্কোয়ার। এবার নিচে যদি যাই বন্ধুরা, আমরা একটা সূত্র হয়, কিন্তু সূত্র আমরা অঙ্ক করবো ঠিকই, কিন্তু একটু টেকনিক কীভাবে, 1 গুণ করলে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, প্লাস এ মাইনাস আই দুবার গুণ করলে আই স্কোয়ার। এই যে করে ফেলছি, সমান সমান দিয়ে মাঝখানে দাগ। নিচের কাজটা আগে করি, 1 মাইনাস আই স্কোয়ারের মান কি বন্ধু, এটুকু আমার সূত্র আমরা জানি -1। আর এখানে একটু কাজ করে দেখি, 1, এটাও আই, এটাও আই, এটা 5, এটা 1, এটা ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করবা, 5 যোগ বিয়োগ করলে কত, 4i। আর এটা যদি আমরা কাজ করি, আই স্কোয়ার মান হচ্ছে -1। নিচে আসো, 1 লিখবো, মাইনাসে প্লাস, তার মানে এক আর এক কত হয় 2, নিচে কিন্তু 2 আসে। বন্ধুরা এটা ডিপ্রেশন নেওয়া যাবে না বা টেনশন, কারণ এটা তোমার ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করবো। এখানে যদি আমরা কাজ করি 1, 4i পাবো, আর এখানে মাইনাসে প্লাস, 5 একে 5, 5 এটা কত 6, তাহলে কী পাবো 6 + 4i, আর নিচে পাবো কত 2। এটুকু আমরা কিন্তু বের করলাম আমাদের যে মানটা আমার চাচ্ছিল। এবার এখন দিয়ে আমরা এটা লিখব, মূলত যে অঙ্কটা ছিল এটা, একটা চিনে গেছে সরি, এটা -2p। কারণ এটুকুর মান আমরা পেয়েছিলাম কত, দেখো তো, এটুকুর মান 3 + 12, এটা লেখো 3 + 2i, এটুকু জায়গায় লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, 2 লিখলাম। পির মান কত বলতে পারো, এই যে 6 + 4i, আর নিচে কত 2, কী করতে হবে 2 কে নিচে কাটাকাটি করতে হবে। এখন দেখো এই 3 + 2i লিখলাম, মানে এই মানটা বসে গেল, মাইনাস লিখলাম। এই যে আমরা, অর্থাৎ যখন মানটা লিখবো এটা চিহ্ন পরিবর্তন হবে, এই 6 লিখলাম, প্লাস যে মাইনাস 4 আর আই বসে গেল, 4i। হ্যাঁ, এটা যোগ বিয়োগ করে আমরা দেখি, 3 6 যোগ বিয়োগ করলে -3, আর এটা যোগ বিয়োগ করলে কত -2।
মানে এটা যোগ বিয়োগ তো তোমাদের আর সমস্যার কথা না, আর কারো সমস্যা হলে ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করবে। আচ্ছা, এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের মডুলাস বের করতে হবে, অর্থাৎ আমরা এখানেই করি, তো নোট খাতা উঠিয়ে রাখবে আর কি। মডুলাস অর্থাৎ আর সমান সমান আমরা যেটা লিখবো রুট সূত্র এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। আমরা বন্ধুরা যেটা জানি যে আমাদের মূলত অঙ্ক ছিল এটা -3 - 2y, এটা ছিল আমরা সূত্র এরকম জানতাম, দেখো এক্স প্লাস IY, এটা আমরা জানতাম। এখন আমরা এখানে মনে রাখবা যে আয়ের যে শখ, আয়ের শখ কত -2, এটা হচ্ছে ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান কত এখানে দেখো তো, তুলনা যদি আমরা করি আই তাহলে ওয়াইয়ের মান হচ্ছে -2 আর এক্স এর মান হচ্ছে -3। এই মানটা আমরা এখানে বসাবো। এক্স এর মান হচ্ছে -3, এর মাথায় স্কোয়ার, আর এর মান হচ্ছে -2 মাথায় স্কোয়ার। আর ক্যালকুলেটার এখন একবারে করতে পারবো, কত হবে 3 3 9, 2 2 4, তার মানে হচ্ছে 13। আমরা যে মডুলাস বের করতে বলছিল সেটা কিন্তু আমাদের বের করা হয়ে গেছে, আমরা একটা উত্তর শেষ। এবার আমরা যেটা বের করবো সেটার নাম হচ্ছে আর্গুমেন্ট। অর্থাৎ থিটা এর মান আমরা বের করবো। থিটা সমান সমান আমরা যেটা বের করবো সেটা হচ্ছে, আমরা সূত্র যেই আমরা বের করবো ট্যান ইনভার্স। বন্ধুরা আর্গুমেন্ট আমরা কিন্তু 2 থেকে 3 পদ্ধতিতে আমরা করতে পারি। যে পদ্ধতিতে এখন বর্তমানে করি, দেখো এটা তোমাদের ব্রেনটা আছে কিনা বা থাকে কিনা, থাকে তাহলে তো আর কোনো কথা নেই। ট্যান ইনভার্স এই লিখবো y/x, ট্যান ইনভার্স লিখলাম। ওয়াইয়ের মান কত, এর মান হচ্ছে -2 আর এক্স এর মান -3। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি পাবো, ট্যান ইনভার্স কত 2/3। এই মরচিহ্ন অনেকে প্রশ্ন করতে পারে মরচিহ্ন কোথায় গেল, মরচিহ্ন যদি কখনো মাইনাস থাকে তাহলে প্লাস হয়, এছাড়া আপাতত আর এখানে কোনো কাজ করে না। তাহলে আমরা ট্যান ইনভার্স কত পেলাম, 2/3 আমরা পেয়ে গেলাম। এটা কি উত্তর না? এরপর আমরা যেটা ইন্ডিকেট করবো বা আমরা যেটা যাবো তার নাম হলো চতুর্ভাগ। বন্ধু চতুর্ভাগটা এটা তোমার শর্টকাট বুদ্ধি আমাদের শেখায়। 1 নম্বর ঘর ছিল, এটা 2 নম্বর ছিল, এটা হলো 3 নম্বর ঘর, এটা হলো 4 নম্বর ঘর। এখানে হলো অল পজিটিভ, ডাবল প্লাস ছিল, এখানে হচ্ছে প্রথম মাইনাস পরে প্লাস, ডাবল প্লাস এখানে ডাবল মাইনাস ছিল, এখানে প্রথম প্লাস পরে মাইনাস, এই ছিল আমাদের ঘর। এখন এখানে খেয়াল করে দেখো এক্স এর মান হচ্ছে -3, মানে চিহ্ন দেখবা মাইনাস, ওয়াই এর মানও কিন্তু মাইনাস, ডাবল মাইনাসের ঘর এই, এটাকে বলা 1 2 3। 3 নম্বর চতুর্ভাগে যদি কখনো অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো এই মানের সাথে এই মানটা বসবে, এই থিটার মানটা, বুঝলাম আমাদের উত্তর। আবার বলছি এইটুকু করার পরে শুধুমাত্র আর্গুমেন্টের ক্ষেত্রে এইটুকু যখন করবো, তোমরা মেন বই বা টেক্সট বুকে তোমাদের যে কোনো প্রকাশন হতে পারে, এখানে সূত্রটা একটু দেখবা খেয়াল করে। সূত্রটা তোমাদের এরকম আছে যে এই ঘরে যখন বসবে, যদি প্রথম ঘর, দ্বিতীয় ঘর, 3 নম্বর চতুর্ভাগে অবস্থান করে, তাহলে আগে তো তোমরা বের করলে এইটুকু করার পরে 3 নম্বর ঘরে অবস্থান যদি করে, তাহলে সূত্র হচ্ছে পাই প্লাস থিটা, অর্থাৎ পাই লিখলাম প্লাস থিটার যে মানটা এটা এখানে বসাবো, ট্যান ইনভার্স কত 2/3। এটুকু যদি বলো স্যার আর কিছু করবো না, এটা অ্যান্সার, তাহলে এইটুকু অ্যান্সার। ওকে, অন্য পদ্ধতিতে করতে পারো, করলেও ঘুরে ফিরে, আগে বলছি ঘুরে ফিরে যদি আমি করি তাহলে একই উত্তর আসবে সবই। আবার বলছি বন্ধুরা, যখন আর্গুমেন্ট বের করবে আগে এইটুকু বের করে নেওয়ার পরে তোমরা চতুর্ভাগ দেখবা চিহ্ন দেখে, চতুর্ভাগ দেখার পরে তোমরা দেখবা কোন চতুর্ভাগ, যদি এই চতুর্ভাগ হয় তখন সূত্র কি, এই চতুর্ভাগ সূত্র কি। আমার এই চতুর্ভাগ হয়েছে বর্তমানে সূত্র হচ্ছে পাই প্লাস থিটা, থিটার মান বর্তমানে কিন্তু এটা ব্যবহার করতে হবে, যেটা হবে সেটা আমাদের উত্তর। তাহলে আমাদের অ্যান্সার দুইটা বলছিল, একটা আর্গুমেন্ট, একটা মূল্যাস বের করে শেষ, আর্গুমেন্ট আমাদের বের করে শেষ। আর্গুমেন্টের উত্তর হতো -5 প্লাস ট্যান ইনভার্স 2/3। হ্যাঁ, এটা তোমরা চাইলে ব্র্যাকেটও দিতে পারো, সমস্যা নেই। তাহলে একটা অ্যান্সার মূল্যাস আর্গুমেন্ট বের করে শেষ। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের গ নম্বর। একটু দেখি আমরা কি বলছি, একটু পড়ে নিই, আমাদের সুবিধা হবে। বলছে প্রমাণ করো যে 3x⁴ যোগ x³ যোগ xy² প্লাস y4 -3। উত্তর দেওয়া আছে কিন্তু -3। হ্যাঁ, আর x এবং y এর মানও দেওয়া আছে, যে x এর মান, y এর মান, মানে এখান থেকে বের করে নিতে হবে আর কি। আমরা এখান থেকে শুরু করব। দেখো এখানে গ নম্বর যেটা আছে উদ্দীপক 2x এর মান, এটা x এর মান তো বের করে না, এটা গুণ আছে, এবার সেগুলো হবে ভাগ। একইভাবে y এর মান আছে
টু যদি এখানে যায় এবার শিখলে হবে ভাগ। এক্স এবং ওয়াইয়ের পরিপূর্ণ মান আমরা পেয়ে গেলাম। আমরা জানি এককের জটিল ঘন মূলদ্বয় মানে দুইটাকে বোঝানো হয় মূল। একটা আমরা জানি মূল তিনটা, একটা ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, এই তিনটা মূল দিয়ে গঠিত একটা সূত্র। এখন মূলদ্বয় যেহেতু দুইটা, এক্স এবং ওয়াই দুইটা, তাহলে একটা ওমেগা, একটা লিখবো ওমেগা স্কোয়ার, সূত্র আমরা জানি। তাহলে একটা পেয়েছি আর একটা মূল আমরা এটা পেয়েছি। একই জুটি ঘনমূল দুইটি আমরা লিখবো একটি অপরটির বর্গ হবে, মানে সূত্র অনুযায়ী আমরা জানি একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এই যে লিখেছি একটা ওমেগা স্কোয়ার লেখা আছে। তাহলে প্রথম যে মানটা এক্স এর মান আমরা ওমেগা ধরে নিচ্ছি, আর ওয়াই এর মান হচ্ছে আমরা ওমেগা স্কোয়ার ধরে নিচ্ছি, মানে এটা সূত্র অনুযায়ী ওমেগা স্কোয়ার। আমরা চাইলে অন্য কিছু অনেক কিছু যদি 2, 3, 4 ইচ্ছা মতো তুমি ধরো তা হবে না, কারণ একটা সূত্রের একটা ঘনমূল যে মানগুলো আছে সেগুলোর থেকে তোমাদের ধরতে হবে। তাহলে একটা ওমেগা ধরছে আর একটা ওমেগা স্কোয়ার, আর এই দুটো ধরছে এই কারণে আমরা বলছি ঘনমূল দুইটা, তো এই কারণে একটু অপরটির বর্গ হবে। তাহলে একটা মূল যদি ওমেগা হয় ওটা হবে ওমেগা স্কোয়ারের সূত্রের থেকে। এখন আমরা একটু মানগুলো বসাই, এটা হচ্ছে বাম পক্ষ। এই 3 লিখলাম, এক্স এর মান হচ্ছে কত ওমেগা, তাহলে ওমেগা লিখলাম এর পাওয়ারে 4 যোগ এক্স কিউব, তার মানে কি ওমেগা 3, আর ওয়াই এর মান কত ওমেগা স্কোয়ার। আবার এক্স লিখলাম ওমেগা, ওয়াই যখন বলবো তখন লিখবো ওমেগা স্কোয়ার আর পাওয়ার স্কোয়ার, আর ওয়াই লিখবো, ওয়াই যখন বলবো বন্ধুরা ওয়াই স্কোয়ার তো লিখবো আর পাওয়ারে কত 4 বসে গেল। এখন আমরা যেটা জানি 3 ওমেগা কটা হয় বলো তো, ওমেগা 4টা। এখানে যদি লিখি ওমেগা বন্ধুরা তিনটের মান কিন্তু 1, তাহলে ওমেগা 3 টোটালি বাদ, 1 কোনো ভ্যালু নেই, তাহলে ওমেগা স্কোয়ার বসবে। এখানে যদি আসি তো এখানে মান বসাতে ভুলে গেছি, এবার মানটা এখানে বসাবো। ওয়াই এর মান ছিল ওমেগা স্কোয়ার হবে ওকে। তাহলে ওমেগা লিখলাম, ওমেগা এই দুটো আর দুটো, 2 2 4 যোগ ওমেগা লিখলাম। বন্ধুরা এখানে ওমেগা কটা হয় বলো তো, 4 বার যদি আমরা গুণ করি, কারো যদি গুণ করতে সমস্যা এরকম দেখো ওমেগা স্কোয়ার গুণ ওমেগা স্কোয়ার গুণ ওমেগা স্কোয়ার গুণ ওমেগা স্কোয়ার, মানে সব পাওয়ারের যোগ হয়, 2 আর 2 4, 6 দিয়ে 8, তাহলে ওমেগা কটা হবে 8টা। 3 বন্ধুরা ওমেগা 4টা আছে, 3টা বাদ দাও, এর মান তো 1, একটা ওমেগা থাকে, এখানে ওমেগা স্কোয়ার থাকে, এখানে ওমেগা 4টা আছে আর একটা, এটা বাদ দাও, তাহলে ওমেগা 4টা, মানে 3টে এখান থেকে বাদ দিলে একটা ওমেগা থাকে আর একটা ওমেগা স্কোয়ার। এখানে ওমেগা হচ্ছে 8টা, তো 3টির মান যদি 1 হয় তাহলে 6টার মান 1 হবে, তাই না? 6টা বাদ দিলে এখানে ওমেগা 2টা থাকে। এখন একটা কাজ করো, 3 ওমেগা লেখো, আর ওমেগা স্কোয়ার কবার 3 বার, তাহলে 3 ওমেগা স্কোয়ার, আর 3 কমন নাও, কমনলে কি থাকে ওমেগা যোগ ওমেগা স্কোয়ার। বন্ধুরা আমরা সূত্র 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কত জানি 0, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, প্লাস 1 অবশ্যই -1, তাহলে এটুকুর পরিবর্তে কি লিখতে পারি -1 না, আমরা লিখবো 3 ইন্টু এটুকুর পরিবর্তে -1, তার মানে কত -3। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে আমাদের প্রমাণ ছিল যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের হয়ে গেল, এই যে -3 উত্তর আমরা করে ফেললাম। রাইট হ্যান্ড সাইড লিখে প্রমাণ করতে বলছে প্রুভড, PRO VED, কেউ যদি প্রমাণিত লেখে কোনো সমস্যা নেই। বন্ধুরা তোমরা যে কাজটা করবে, যে কোনো বোর্ডে তোমরা শিক্ষার্থী হও না কেন, তোমরা যে কাজটা করবা যে কোনো বোর্ডের শিক্ষার্থী হওয়ার পরেও, ধরে নাও আমরা দিনাজপুরে অঙ্ক সমাধান করলাম, অনেকে যদি বরিশাল বোর্ড বা ঢাকা বোর্ড পড়াশোনা দেখতে চাও না, এটা কখনো করবে না। এটা করার পরে তোমরা যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষা দিলে 100% অবশ্যই পারবে। এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, এগুলো অন্তত যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা করার পরে, মানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করার পরে, মোস্ট ইম্পর্টেন্ট যাই বলি না কেন, এগুলো করার পরে তোমরা নোট খাতায় উঠে রাখবে, সুন্দর করে দেখবে, সবগুলো 100% পারবে। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।